নমস্কার সবাইকে, রিক্তা অফিসিয়ালে তোমাদের আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা দেখো আমাদের মার্চ মাসের 28 তারিখে ঘুরতে যাওয়ার ভিডিও। তো দেখো আমরা গ্যাংটক গেছিলাম ঘুরতে। জীবনে ফার্স্ট টাইম, এটা একটা আলাদা ফিলিংস। এটা সত্যি কথা, আলাদা করে বলার কিছুই নেই। আর যখন তার থেকেও বড় কথা, যখন আমরা স্নোফলটা দেখেছিলাম, সেই আনন্দটা অনুভূতি বা সেই আনন্দটা ভোলার জিনিস কখনোই না। আমরা সমুদ্রতেও ঘুরতে গেছি বা অনেক জায়গায় ঘুরতে গেছি, ঠাকুরের জায়গাতেও ঘুরতে গেছি, মেঘালয়তেও ঘুরতে গেছি, বাট বিশ্বাস করো গ্যাংটকের আনন্দটা পুরোপুরি আলাদা। তো দেখো তখন তো আমার মানে ব্লগ তো শুরু করিনি আমি, আমার কোনো চ্যানেলও ছিল না। আমার এটা জাস্ট নর্মালি যে ভিডিও, যে এত সুন্দর একটা বাইরের দৃশ্যটা, সেটাই আমি আর কি ফোনে রেখে দিয়েছিলাম, মানে বাড়িতে দেখাবো বলে। বাট এটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এটা আমি কখনো ভাবতে পারিনি, কিন্তু শেয়ার করতে পারছি, এটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয়। তো দেখো আমরা রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম, এটা পরের দিন মর্নিংয়ের আমাদের আর কি দৃশ্য। সেই টাইমটায় আমরা আমরা একটা সিটেই, মানে আমাদের তিনজনার আমরা আরএসি ছিলাম, আমাদের সিট কনফার্ম হয়নি, সেই জন্য আমাদের জার্নিটা একটু কষ্ট হয়েছিল। তো এইটা আমাদের হাফ রাস্তা, মানে প্রায় আমরা ঢুকে যাব ওখানে, তার আগের এটা আর কি প্ল্যাটফর্ম। আমার তো প্ল্যাটফর্মের নামগুলো মনে নেই। তো এটা আমরা যখন নেমেছিলাম এনজিপি, এটা এনজিপিরই মানে 2-3টে আগের স্টপেজ। এখান থেকেই শুরু হয় হচ্ছে চা পাতা। তার আগেই আমরা কিন্তু মর্নিংয়ে উঠে আমরা ব্রেকফাস্ট ওখানে কিছু করিনি, বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর যেরকম আর কি চা খেয়েছিলাম। তারপরে এদিকে ছেলেও ফোন দেখতে শুরু করে দিয়েছে, আমি আর বর এই যে বাইরের দৃশ্য দেখছি। এত পরিমাণ এখানে চা গাছ বসানো, গাইজ দেখো, মানে সব কিন্তু এই যে ছোট ছোট একই হাইটের যেগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে সব চা গাছ, সব। মানে এত যে অপূর্ব দৃশ্য লাগছে, মানে ট্রেনে বসেও মানে বোরিং লাগবে না। আমরা ধরো যখন সকালে উঠেও কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, তো কিন্তু বোরিং লাগবে না। চা গাছ দেখতে দেখতেই আমরা কিন্তু এনজিপি নেমে গেছিলাম। এনজিপির থেকে আমরা ওখান থেকে ডাইরেক্ট এসি বাস করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন জার্নিটা একটু কষ্টের হয়েছিল, তো ওই জন্য আমরা এসি বাস করে নিয়েছিলাম। এই যে এসি বাসে করে চলছি, রওনা হচ্ছি আমাদের মেন যেখানে উদ্দেশ্য, গ্যাংটকের পথে। প্রথমে নামবো ওখান থেকে আমরা এমজি মার্গ। এমজি মার্গ হচ্ছে গিয়ে ওখানে মেন ম্যাল রোড যেটাকে বলা হয়। ম্যাল রোড থেকে নেমে তারপর আমরা ওখান থেকে ক্যাবে নিয়ে আমাদের যে হোটেল বলা ছিল, আমরা সেই হোটেলে চলে যাব। তো দেখো এখানে আমরা বাসে করে যাচ্ছি, তোমাদেরকে কি বলবো, মানে এর যে একটা ফিলিংস, যেটা সত্যি বলার না। দুদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, গাড়ি ঘোড়া, আমাদের এদিকে এত বাজে মানে দূষণ, মানে শহর, এত গাড়ির হর্ন, এ কে কার আগে যাবে সেই দিকে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো গাইস, ওইখানে পর 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 পাহাড়াঞ্চলে যেহেতু কোনো হর্ন মানে দেওয়া যায় না সচরাচর, যেহেতু ওদের সাফোকেশনটা হয়, সেই কারণে কিন্তু এত সুন্দরভাবে যাচ্ছে। আর এই যে ব্যাকের মোড়গুলো এত মানে সুন্দর, মানে কি বলবো, এর ফিলিংসটা সত্যি তোমরা দেখো ভিডিওটা, তোমরা যে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো ওই যে আমাদের পাহাড়ের দর্শন মিলে গেল, ওই দিকে একটু আমরা পাহাড় দেখতে দেখতে, সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ আনন্দ লাগছে। আমরা যে কোথা থেকে অত ওপরে উঠলাম, সত্যি বিশ্বাস করো, মানে আমরা বুঝতেই পারিনি যে কত উঁচুতে উঠেছি। এখানেই দেখো যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল, তো এই মন্দির, আমাদের যেহেতু বাস, এখানে দাঁড়িয়ে পুজো দেওয়ার কোনো রকম স্কোপ নেই। এটা যদি কোনো গাড়ি হতো, গাড়িতে দাঁড়াতো, কিন্তু গাড়িতে ভাড়া নিলে বহুত ফ্যাচাং হয়। এর থেকে মনে করি আমরা বাসে যাওয়াটা অনেকটা সেফটি।
তো দেখো এখানে এই যে পাহাড়গুলো দেখেছো তো, কেটে কেটে কিভাবে রাস্তাটা বানানো হয়েছে। আমি কিন্তু যতটা নেওয়ার মতন আমি ততটা নিয়েছি। এই যে দেখো দেখো দেখো, পাহাড়ের ওপরের গাছগুলো তোমরা জাস্ট একটু দেখো। আমি কিন্তু খুব সুন্দরভাবে ভিউটা নিয়েছি আমার ভেতর থেকে যতটা নেওয়া সম্ভব হয়েছে। কত যে ওপরে ওপরে গাছ রয়েছে, আর পাহাড়ের ভেতর থেকে যে কিভাবে এই যে গাছগুলো উঠেছে। দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। এত সুন্দরভাবে যে কি করে মানে গাছগুলো উঠেছে, সত্যি এইসব দৃশ্য না দেখলে ভোলার না। ভেবেছিলাম ট্রেনে এত ক্লান্তি, একটু ঘুমিয়ে পড়বো, কিন্তু এই দৃশ্যগুলো দেখে কোথায় যেন ঘুম একটা পালিয়ে গেছিল। সত্যি বলছি। এদিকে ছেলেটাও কষ্ট পাচ্ছিল, বমি হচ্ছিল, ওর আবার ভীষণ গাড়িতে উঠলেই বমি পায়, ওর এটা অভ্যাস। যাই হোক, আমরা যেহেতু বাইরে ঘুরতে গেছি, আমরা সেই হিসাবেই কিন্তু ওষুধটাও ক্যারি করেছিলাম, অনেক বমির ওষুধ নিয়েছিলাম, যাতে করে কোনো অসুবিধা না হয়। আমিও একটা ওষুধ খেয়ে নিয়েছি, আমারও যেহেতু একটু প্রবলেম হয়, ছেলেকেও খাইয়ে দিয়েছি। দেখো যাচ্ছি আমরা কিন্তু 6 ঘন্টা বাসে ছিলাম, 6.5 ঘন্টা। 6.5 ঘন্টা বাসে থাকাটাও তো আর মুখের কথা নয়। অনেকক্ষণ তার মাঝখান থেকেও একটু দাঁড়িয়েছিল টিফিন করবার জন্য। ওই যে বললাম, আমি সত্যিই জানতাম না যে আমি কখনো এরকম একটা পেজ খুলতে পারবো বা এত সুন্দর জিনিস তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তাহলে আমি হয়তো যতটুকু যা আনন্দ করেছি, আমি জাস্ট এইটুকু তুলেছি, আমি আরো বেশি করে তোমাদের কাছে জিনিসগুলো তুলে ধরতাম। এই যে দেখো এখানে কিন্তু একটু মানে সব রাস্তাগুলো ভাঙা হচ্ছিল। তো আর এখানে একটুখানি ট্রাফিক জ্যামও ছিল, যেহেতু এত সব ট্রাভেলিং এর গাড়ি তো পরপর করে যাচ্ছে। আর এখানে এই যে একটা নদী যাচ্ছিল, এটা যে কি সুন্দর জলটা বয়ে যাচ্ছিল, মানে সেটাও কিন্তু খুব সুন্দর দেখার মতন দৃশ্য ছিল। দেখো এই যে আমরা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অতটা উপরে উঠবো মানে পাহাড়টা কেটে কেটে রাস্তাটা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সবটাই ওই উপরে উঠবো। দেখতে থাকো তোমরা। আর সত্যি কথা বলতে দেখো, আমরা যে এরকম ভাবে 3 জন একা ঘুরতে যাব, এটা আমার কখনোই মানে আমরা ভাবিনি। আমার এটা বিয়ের আগে থেকেই স্বপ্ন ছিল যে আমরা একটু গ্যাংটক যাব। তো বাবার ব্যবসার কারণে সত্যি হয়ে ওঠেনি। আর বাবা না এতটা মানে একা একা এইভাবে জোন নিয়ে যে মাকে নিয়ে আমাকে নিয়ে দিদিকে নিয়ে এভাবে যাবে, কোনোদিন সেটা সাহসও পেয়ে ওঠেনি। তো যাই হোক, বরের সাথে তো যাচ্ছি, কিন্তু আমরা যখনই যাই আমরা কিন্তু একটা ছোটখাটো একটা ফ্যামিলি ট্রিপ করি, মানে বাবা মাকে দিদিদেরকে ছাড়া সেখানে কিন্তু আমরা যাই না। কিন্তু সেটা আর হয়ে উঠলো না। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটা ওপরে উঠে গেছি। তো ওইখানের গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর, পরপর কিন্তু ওরা পাটে পাটে একই হাইটের মধ্যে হয়েছে। এই যে দেখো এত সুন্দর। এখানে কিন্তু কোনো গাছ লাগানো বা কিছুর এই সমস্ত কোনো কিন্তু ব্যাপার না। এখানে দেখো সব কাজ হচ্ছিল রাস্তার আশেপাশে সবকিছু। তো এই জন্য এটা গাড়িটা এখান থেকে আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু এখানকার ম্যানগ্রোভ গুলো এত সুন্দর, মানে দেখতে ইচ্ছা করবে বলছি দাঁড়িয়ে থেকে। তো যাই হোক, তার মাঝখানে আমরা এখান থেকে একটু গাড়ি থেকে নেমে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মোমো খেয়েছিলাম। কিন্তু ওখানকার মোমোতে আবার স্যুপ করে না, তো মোমোটা আমরা নর্মালি এমনিই খেয়েছিলাম। এই যে এখানেও দেখো আর একটা মন্দির ছিল। যাই হোক, এইসব ছোটোখাটো মন্দিরে কেউ যদি আলাদা করে পার্সোনালি গাড়ি নেয় সেই গাড়িগুলো দাঁড়ায়, কিন্তু এটা যেহেতু বাসটা দাঁড়ায় না। আমরা কিন্তু ভালোই রিল্যাক্সে গেছিলাম। যতই হোক এসি বাস, কিন্তু আমরা যত উপরে উঠছি তত কিন্তু খুব ঠান্ডা লাগছিল মানে বাসের ভেতরে। কিন্তু আমাদের তো লাগেজটা মানে পেছনে ছিল, যে সেহেতু আমরা বারও করতে পারছিলাম না। কিন্তু আস্তে আস্তে যত উপরে উঠছিলাম তত ঠান্ডা। আর এই যে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখছি আর উপভোগ করছি, কি বলবো, এরকম জায়গায় যদি আমার ছেলেও পর্যন্ত মানে বলছে যে মা আবার আমরা দার্জিলিং যাব, এরকম জায়গায় যে একবার যাবে তার বারবার যেতে ইচ্ছা করবে। তারপরের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসব যে আমরা যখন নাথুলা পাস গেছিলাম তখন আমরা কি কি করেছি। আমরা তাও বাবা মন্দিরের আমরা পাস পাইনি, কারণ আমরা যে টাইমে গেছি সেই টাইমে প্রপার সিজন ছিল।
তো সিজন থাকার ফলে ওখানে এত পরিমাণে বরফ জমে গেছিল, সেই জন্য আমরা কিন্তু ওখানে যেতে পারিনি। তো তোমার হচ্ছে সেই ভিডিওটাও আমার কাছে ছোট্ট ছোট্ট ক্লিপ আছে, সেইগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরবো। ওই যে বললাম যে আমি কখনো এই ভিডিও করব তোমাদের সাথে, আমি সত্যি ভাবিনি। তাহলে ওইদিকের রাস্তাঘাট, ওদিকের এত সুন্দর, মানে কি বলবো, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে মানুষের ব্যবহার, এগুলো কখনো বলার না, সত্যি ভোলার না। যদি পারি তো আবার অবশ্যই যাব। কাউকে কিছু বলবো না বলবো, ওখানে মন খারাপ থেকে শুরু করে দুঃখ কষ্ট কোথায় যেন সবটাই আমরা ভুলে গেছিলাম। দেখো, সংসার থাকলে তো চিন্তা হবেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা দৃশ্য। তারপরেই দেখো আমরা পৌঁছে গেছিলাম ম্যালে পৌঁছে আমরা ওখান থেকে আবার চলে গেছিলাম রুমে। এটা আমরা ফ্রেশ হয়ে রাত্রিবেলা সন্ধেবেলায় আবার বেরিয়েছিলাম। ওই যে ওখানের বৃষ্টি, মানে বলছে ওখানের ওয়েদার পুরো বৃষ্টি, সারা দিন আমরা বৃষ্টি পেয়েছি, কিন্তু ওখানে বৃষ্টির মধ্যে ঘুরতেও ভীষণ পরিমাণে আনন্দ। দেখো, এটা হচ্ছে গিয়ে এই যে ম্যাল রোডের ছবি ক্লিক নেব না তা তো আর হয় না, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর দেখো আমাদের পাশে থেকো, আর ভিডিওটি দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো। এই যে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ করেছি। চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।